আমার নবী জীবনে কোনোদিন এক শব্দ কাউকে গালি দেয় নাই। আজকের যুব সমাজের মহামারী আকার ধারণ করেছে গালি। কথায় কথায় গালি, খেলার মাঠে গালি, দোকানে গালি, হোটেলে গালি, রাস্তায় গালি। কাউকে ডাকলে তার নাম না ধরে অমুকের ফোলা বলে ডাক দেন। আপনি কিভাবে আমার নবীকে নবীর উম্মত দাবি করেন? আমার নবীর জীবনে এক লাইন, একটা শব্দ ফাহেশা, অশ্লীল ওয়ার্ড আমার নবীর মুখ দিয়ে উচ্চারিত হয়নি। অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কি নিয়ে অহংকার করছেন? কিসের অহংকার? অহংকারীর শাস্তি প্রথমে ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনে লিখেছেন, আর অসংখ্য কিতাবে লিখেছেন, কানজ দাকায়েকুল আখবারে লিখেছেন। অহংকারী যখন কবরে যাবে, কবর তার সাথে প্রথম কথা বলা শুরু করবে, এই তোকে কি কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি সাপের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি বিচ্ছুর ঘর? তোর এত দুঃসাহস কিভাবে ছিল? তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। তুই আমার উপরে দৌড়াদৌড়ি করেছিস, লাফালাফি করেছিস, জাফাজাফি করেছিস, গ্যাং স্টার হয়েছিস, বাইক নিয়ে অহংকার করেছিস, গ্রুপ নিয়ে অহংকার করেছিস, ক্ষমতা নিয়ে অহংকার করেছিস। তুই কি জানতি না আমার পিঠের উপরে তুই অহংকার করলেও আমার পেটে তোকে আসতে হবে? রাসূল পাকের সুমহান আদর্শ, মুমিনের বৈশিষ্ট্য, অহংকারের পরিণতি, এই তিনটা জিনিসকে যদি আপনি এক জায়গায় এনে একটা মিসাল আপনার সামনে যদি আমি দাঁড় করাই, একটা উদাহরণ, যার কাছে রাসূলের আদর্শ আপনি পাবেন, যার কাছে আপনি মুমিনের পরিপূর্ণ বৈশিষ্ট্য পাবেন, যিনি এত বড় হওয়ার পরেও যার কাছে বিন্দু পরিমাণ অহংকারের ছিটে ফুটা নাই, এমন এক জাতকে আমি দেখেছি, এমন এক আরেক জাতকে আমি দেখছি। একজনের নাম সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী, জোরে বলেন না। আরেকজন পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাসিল্লাহুল আলী। প্রজন্মের পর প্রজন্ম দেখছি শাহজাদা কাসিম শাহ কিবলা, শাহজাদা মেহমুদ শাহ কিবলা, যাদের মধ্যে দেখছি যে চলনে বলনে, কথায় উঠায় বসায়, হাসিতে যাত্রায় কথায় নবীজির আদর্শ দেখছি, মুমিনের বৈশিষ্ট্য। এত বড় আজিম ও শান পরিবারের শাহজাদা হওয়ার পরেও মাটির মতো জীবন যাপন। হয়তো দেখেছেন, আরো দেখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর আগে আমি পড়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর উসওয়া, নমুনা, বৈশিষ্ট্য, এক্সাম্পল, স্যাম্পল, এটার মধ্যে সাইয়্যা, নেগেটিভিটি, রং, মিস্টেক, ভুল, এই টাইপের কোন শব্দের অস্তিত্ব নাই। আমার আল্লাহ উসওয়া শব্দের সাথে হাসানাকে মুকাইয়াদ, ফিক্স করে দিয়ে বুঝিয়েছেন যে আমার নবী 63 বছর গোটা জিন্দেগিতে শুধু সুন্দর আর সুন্দর, উত্তম আর উত্তম, ভালো আর ভালো। আরো জোরে বলেন হাসানা। এটার ব্যাখ্যায় যদি আপনি যান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি আযীম চরিত্রের মসনদে সমাসীন। যেই চরিত্রটা কেমন? আরবিতে আমিক মানে বড়, আরিজ মানেও বড়। আমিক আর আরিজ এই দুইটার বড় মাপা যায়, দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ মাপা যায়, কিন্তু আযীম বলা হয় যেটার দৈর্ঘ্য কোথায়, প্রস্থ কোথায়,
যেটার ডেস্টিনেশন ইবতেদা দেখা গেছে, ইন্তেহা খুঁজে পাওয়া যাবে না, এমন আজিম চরিত্রের অধিকারী আমার নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার নবীজির যে চরিত্রগুলো, তার মধ্যে আপনি সর্বপ্রথম যদি দেখেন ইনসাফ, আরো জোরে বলেন ইনসাফ, ন্যায় বিচার, নীতি, আদালত, সুবহানাল্লাহ। যিনি জন্মের পরে মায়ের দুধ খাওয়ার সময় দুনিয়াকে ইনসাফ শিখিয়ে দিয়েছেন। আজকে আপনি দেখেন, প্রজন্মকে দেখেন, ভাইকে দেখেন, বন্ধুকে দেখেন, পরিবারকে দেখেন, সমাজকে দেখেন, ছোট্ট ছোট্ট বিষয়ে কত দ্বন্দ্ব। একটা গাছের ঢালের জন্য ভাই ভাই বছরকে বছর মামলা মোকদ্দমা, ঠিক কিনা কথা জোরে বলেন। 1 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ের চেহারা ভাই বছরকে বছর দেখে নাই। সামান্য একটা পুকুরের মাছের জন্য ঝগড়া হয়ে 2 ভাই আলাদা হয়ে মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে। আমি আপনাকে কেন বলবো না, আপনি কেন দরবারে শ্রীকুটের দিওয়ানা হবেন না? এট এ টাইম 2 ভাই পীর, তাহের শাহ সাহেব কেবলা, সাবের শাহ কেবলা। ছোট জন বড় জনকে ডাকে হুজুর কেবলা বলে। ছোট জন বড় জনের খাদেম, ইনি সিনেটর, উনি পীর, ওনার কোটি কোটি মুরিদ, ইনার মাত্র মুরিদ শুরু হচ্ছে। দুজনের মধ্যে এমন যে কোনটা কার ছেলে, কোনটা আপন ছেলে, কোনটা ভাইয়ের ছেলে, পৃথিবীকে যদি বুঝিয়ে দেওয়া না হয় পৃথিবীর পক্ষে বোঝা সম্ভব না। আল্লাহু আকবার জোরে বলেন না। আমি জিজ্ঞেস করলাম যারা পাকিস্তান গিয়েছে, ভাই বলেন তো হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, যাকে না দেখলে এই পৃথিবীর যুগ শ্রেষ্ঠ একজন সুফিকে দেখা হতো না, যাকে না দেখলে আজিম শান একজন হাস্তিকে দেখা হতো না, যার কাছে এখন গৌসুল আজম থেকে, খাজা চৌরবি থেকে, আখুন শাহ থেকে, ইয়াকুব গুলচিদ্রি থেকে, শাহনওয়ার কাশ্মীরি থেকে, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তৈয়ব শাহ কেবলা, সমস্ত পাওয়ার যার কাছে আছে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, মুদ্দাসির লুহরানি জিজ্ঞেস করলাম ওনার সবচেয়ে স্পেশাল খাদেম কে? বলে পীরে বাঙ্গাল সাবের শাহ কেবলা। বাকিরা সাহস করে না, খেদমত করার সাহস করে না, যে একটু বেশ কম হয়ে গেলে সব শেষ, দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। আপনি কোথায় পাবেন এই আদর্শ? পাবেন কোথায়? আমার নবীর আদর্শ দেখুন আপনি। আমি মদিনার আহলে সুফার সামনে পাকিস্তানের শিয়ালকুটের এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, आप उस परिवार को पहचानते हैं? से बोले जरूर पहचानता हूं। कितने दूर है आपसे? हजारों माइल दूर श्रीकोट। मैं शियालकुट रहता हूं, जरा बताइए उस घर का खुसूसियत क्या है? बोले इस दौर में किसी ने सहाबियों का जिंदगी देखना चाहे तो वो दरबार श्रीकुट चला जाए। ভাই, আরে ভাই তো কাকে বলে আমরা দেখেছি আমার নবীর সাহাবাদের কাছে। মুহাজির যখন মদিনায় এসেছে, আনসার একটা ঘর 2 ভাগ করে মুহাজির ভাইকে থাকতে দিয়ে দিয়েছে। যার 2টা বিবি, একটা বিবি তালাক দিয়ে মুহাজিরকে বিয়ে করিয়ে দিয়েছে।
যার দুইটা কাপড় একটা দিয়েছে, যার দুইটা পাত্র একটা দিয়েছে, যার দুইটা বিছানা একটা দিয়েছে, আমার নবী একজন আনসার, একজন মুহাজির, একজন আনসার, একজন মুহাজির ভাই বানিয়ে দিয়েছেন। এমন ভাবে ভাই হয়েছে, যেই ভাই সেদিন কেমন হয়েছে সেটা না দেখলেও শাহিনশাহ শ্রীকুটের কারণে আব্দুল্লাহ আল মাসউদের মতো ভাই পেয়েছি, পীর ভাই। সেই ভাই রক্তের ভাইয়ের চেয়েও আরো বেশি আপন মনে হয়। এই যে ভাইগুলো পীর ভাই, ঠিক কিনা বলেন? ওই আনসার আর মুহাজিরকে ভাই বানিয়েছেন আমার নবী, আর আমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন আওলাদ নবী। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। রক্তের সম্পর্ক বেঈমানি করলেও পীর ভাই কোনোদিন বেঈমানি করবে না। পীর ভাইকে ছেড়ে যাবে না। সুতরাং এই ভ্রাতৃত্বকে আপনি নিজের ঘরে ইনজেক্ট করেন। আমার নবী দুধ ভাইয়ের জন্য দুধ রেখে দিয়েছেন, আর আপনি রক্তের ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার নবী দুধ ভাইয়ের জন্য দুধ রেখে দিয়েছেন না খেয়ে, আর আপনি আপন ভাইয়ের চেহারার দিকে তাকান নাই, হিংসা, বিদ্বেষ, অহংকারে বশীভূত হয়ে। নবীজির প্রথম আদর্শ জন্মের পরে পৃথিবীকে যেটা দেখিয়েছেন, ইনসাফ। ভাইয়ের ছেলের জন্য সেটা ভালো মনে করবেন, নিজের ছেলের জন্য যেটা ভালো মনে করবেন। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আমার নবীজি স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ ইমানদার হবে না যতক্ষণ সে আরেক মুসলমান ভাইয়ের জন্য যেটা ভালো মনে করবে না, যেটা নিজের জন্য ভালো মনে করে। আপনি যেটা পড়তে ভালোবাসবেন, আরেক ভাইকে সেটা পড়াতে ভালোবাসতে হবে। আপনি যেটা খেতে ভালোবাসবেন, আরেক ভাইকে সেটা খাওয়াতে ভালোবাসতে হবে। আরো জোরে বলেন। এরপরে আমার নবীর আদর্শ ক্ষমা। আরো জোরে বলেন না, ক্ষমা, 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 মাফ করে দেওয়া খুব কঠিন কাজ। আজকের সমাজে, আজকের দেশে ক্ষমা নামক জিনিসটা যদি ইনজেক্ট করা যায় পরিবারে, শত শত পরিবার থেকে তালাক চলে যাবে। ঠিক কিনা? কথা বলেন। ডিভোর্স চলে যাবে। ক্ষমা। আজকে এটা কোন যুগ? যেই যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে ঘুমন্ত মানুষকে মাতুল দিয়ে মাথায় বাড়ি মেরে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাপ তার সন্তানকে মেরে ফেলতেছে। আমরা দেখতেছি সন্তান তার বাপকে মেরে ফেলতেছে। কেন? 500 টাকার জন্য ছুরি মেরে দেওয়া, 1000 টাকার জন্য জবে করে দেওয়া, একটু মোটর সাইকেলে ধাক্কা লাগার কারণে 10 জনে মিলে তাকে মেরে তক্তা বানিয়ে দেওয়া, সামান্য সামান্য বিষয়ে আজ কথায় কথায় মায়ের, কথায় কথায় হত্যা, কথায় কথায় অপমান, কথায় কথায় অপদস্থতা। এসব কিছুর মূলে হলো ক্ষমার অভাব। ঠিক কিনা? কথা জোরে বলেন। ক্ষমা করতে হবে। আপনি গোটা পৃথিবীর সমস্ত কষ্টকে এক পাল্লায় দেন। আমার নবীর তায়েফের গেটে 21 দিন দাঁড়িয়ে থাকা, 21 দিন দাঁড়িয়ে থাকা, 21 দিন আমার নবী দাঁড়িয়েছিলেন। তারা গেট খুলে নাই। 22তম দিনে তারা গেট খুলেছে। আমার নবী কেন দাঁড়িয়েছিলেন? তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তারা যখন গেট খুলেছে, আমার নবীকে সালাম দেওয়া দূরের কথা, মুহাব্বত করা দূরের কথা, তারা আমার নবীকে পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে। তারা আমার নবীকে পাথর মেরে মেরে মাটিতে শোয়া দিয়েছে। আবার তুলে আলার মধ্যে কাপড় পেঁচিয়ে মাটির সাথে ছেঁচড়ে অপমান অপদস্থ করে নাই। আমার নবী আলামিনের রহমত,
আমার নবীর চেয়ে আজিমুশান কে আছে, যাকে গলা মোবারকের মধ্যে কাপড় দিয়ে বেঁধে মক্কার কাফেররা কাবা ঘরের আঙিনায় টেনে টেনে হিচড়ে হিচড়ে সিদ্দিক আকবর ঝাঁপ দিয়েছেন নবীজির উপরে। ওই মানুষগুলোকে এক কোপ দিয়ে কেটে ফেলার দরকার ছিল। মক্কা বিজয়ের দিন আমার নবীর সাথে 10,000 সাহাবা, আপনাকে আর আপনার সাথে কোনো হজ কাফেলার হাজি কাবাগরের 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার আগে থেকে কেউ ফেরত দেয় নাই, রেকর্ড নাই। আমার নবী 1400 সাহাবা সহ হুদাইবিয়ার প্রান্তর থেকে নবীজিকে ব্যাক করে চলে আসতে হয়েছে, কাবাগরে যেতে দেয় নাই। আমার নবী তাদেরকে অবশ্যই কেটে তাদের ঘর জ্বালিয়ে দিয়ে তাদেরকে পরিপূর্ণ রিভেঞ্জ নেওয়ার দরকার ছিল, যা নবী ডিজার্ভ করতেন। কিন্তু আমার নবী বলছেন না, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী তাদেরকে এক মুহূর্তে মাফ করে দিয়েছেন। আমার নবীর আদর্শ আপনি নেন, আমার নবীর আদর্শ আপনি নেন। আমার নবীর জীবনে কোনোদিন এক শব্দ কাউকে গালি দেয় নাই। আজকের যুব সমাজের মহামারী আকার ধারণ করেছে গালি, কথায় কথায় গালি, খেলার মাঠে গালি, দোকানে গালি, হোটেলে গালি, রাস্তায় গালি, কাউকে ডাকলে তার নাম না ধরে অমুকের ফোলা বলে ডাক দেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি কিভাবে আমার নবীকে নবীর উম্মত দাবি করেন? আমার নবীর জীবনে এক লাইন, একটা শব্দ ফাহেশা, অশ্লীল ওয়ার্ড আমার নবীর মুখ দিয়ে উচ্চারিত হয়নি। অহংকার, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কোন অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কি নিয়ে অহংকার করছেন? কিসের অহংকার? অহংকারী শাস্তি প্রথমে ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনে লিখেছেন, আর অসংখ্য কিতাবে লিখেছেন, কানজ দাকায়েকুল আখবারে লিখেছেন। অহংকারী যখন কবরে যাবে, কবর তার সাথে প্রথম কথা বলা শুরু করবে, এই তোকে কি কেউ বলে নাই আমি আগুনের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি সাপের ঘর? তোকে কি কেউ বলে নাই আমি বিচ্ছুর ঘর? তোর এত দুঃসাহস কিভাবে ছিল? তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, তুই আমার উপরে দৌড়াদৌড়ি করেছিস, লাফালাফি করেছিস, জাফাজাফি করেছিস, গ্যাং স্টার হয়েছিস, বাইক নিয়ে অহংকার করেছিস, গ্রুপ নিয়ে অহংকার করেছিস, ক্ষমতা নিয়ে অহংকার করেছিস। তুই কি জানতি না আমার পিঠের উপরে তুই অহংকার করলেও আমার পেটে তোকে আসতে হবে? ঠিক কিনা কথা বলো? কবর অহংকারীদেরকে প্রতিদিন ডেকে বলে। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী অহংকারীদেরকে কি কবর প্রতিদিন ডাক দিচ্ছে, সবাইকে ডাক দেয়, স্পেশালি অহংকারীরা শুনবে। তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, আমার উপরে দৌড়াদৌড়ি করছিস, দৌড় মারতেছিস সিনা ফুলিয়ে, আমার পেটে তোকে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন না? পিঠ তো খোলা তাই পার পাচ্ছেন, পেট তো বন্ধ। এখান থেকে বের করা, বের হওয়া বহুত কঠিন কাজ। পেটের সাথে তুলনা দেওয়া হয়েছে কবর। অহংকারীদেরকে বলবে তুই আমার উপরে বহুত অহংকার করেছিস, তোর আযাব আজকে তুই গ্রহণ কর। আর যারা জমিনে হায় 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 আওলাদ রাসূল কে হুজুর আল্লামা তাহের শাহ সাহেব কেবলা যখন হাঁটে, লাঠিটা নিয়ে যখন হাঁটে দেখবেন ঝুঁকে ঝুঁকে হাঁটে। আমার নবীও শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, নবীজি এমন ভাবে হাঁটতেন যেন উপর থেকে কেউ নামতেছে, একটু ঝুঁকে হাঁটতেন। পীর বাঙ্গাল, সিনেটর অফ পাকিস্তান, কক্সবাজারের হোটেল থেকে যখন বের হচ্ছেন প্রোগ্রাম শেষ করে, গেটে ছোট্ট একটা দারোয়ান, না চৌধুরীর ছেলে
না ব্যবসায়ী ছেলে, না কোটিপতি, না গাড়িওয়ালা। কত গাড়িওয়ালা আশেপাশে ঘুরতেছে, কিন্তু গিয়ে ঠিকই ওই গরিব ছোট্ট গেটম্যানকে শিরার সাথে জড়িয়ে নিয়ে পকেটের থেকে হাদিয়া দিয়েছেন। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কি দেখাবে জয়নুল আবেদিন আপনাদেরকে? যেখানে শাহেনশাহ হৃদয়ের বাদশাহ কোটের বোতামটা মারার সময় উপরে নিচে হয়ে যাচ্ছে। কিসের দুনিয়াদারি? ভালো করে একটা পাগড়ি পরতে দেখলাম না, ভালো একটা জুব্বা, আবা, কাবা, একটা ভালো রুমাল, একটা ভালো ঘড়ি, একটা ভালো ফোন, একটা ভালো জুতা দেখলাম না। যারা ডাক দিলে 14 তলা মাদ্রাসার টাকা 10 মিনিটে উঠে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। আরে টাকা কি? কলিজাটাও যাদের জন্য আমরা দিতে প্রস্তুত, ওনাদেরকে দেখলে মন চাই যে এই জুব্বাটা না পরেও যদি পারতাম তাও না পড়তাম। যতটুকু অহংকার মুক্ত থাকা যায় তাও থাকতাম। এই যে দর্শই পড়েন আল্লাহুম্মা দুনিয়া চেয়ার খুঁজে, চেয়ার আমাদের শান্তি লাগে নিচে বসতে পারলে, কারণ আমরা ওই দরবারের গোলামি করি যেই দরবারের শাহজাদা অতিথির জন্য চেয়ার ছেড়ে দেয়। দুনিয়াতে আপনি দেখেছেন কি? দেখলাম মেহমুদ শাহ, শাহজাদা মেহমুদ শাহ হুজুর জামের স্টেজে মেয়র সাহেব এসেছেন, চট্টগ্রামের মেয়র। উনি মেয়র, একটা গোটা চট্টগ্রামের পরিচালক। এত বড় আওলাদ, উনি বারবার চেষ্টা করিয়েছেন মেয়রকে বসানোর জন্য। কেন? ভিতরে কোনো ফখর নাই, মাটি মাটি মাটি। এত আজিজি ইনকিসারি। জামিয়ার উস্তাদদের কাছে যখন গেছেন ক্লাসে, কিভাবে কথা বলতেছেন? আমরা কি কি নিয়ে অহংকার করবো বলেন? কি দেখাবো আমরা? আমাদের আছে কি? ওনাদের এত নিয়ামত। শুনেছি দরবারে কোনো খাদেমও নাই, ওনারা নিজেরা খাবার সার্ভ করে, নিজেরা চা বানিয়ে দেয়। শুনেছি বড় এরকম একটা চেয়ার নাই, শুনেছি একটা ড্রাইভারও তেমন নাই। মেহমান আনার জন্য নিজে ড্রাইভ করে চলে যায়। এমন নিরহংকার পীর যার, মুরিদের কত নিরহংকার হওয়া দরকার। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক, আমি দিয়েছি, আমি করেছি, আমি করব, এগুলো এই দরবারে নাই। এই দরবারে যিনি প্রধানের পরে খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলভী, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি বলছেন কিতনা বড়া ওলি যা রাহা হে। উনি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ইধর আ, क्या देखा तूने मुझ पर कि मुझको तूने वली कहा, मैं अभी वो छोड़ देंगे। बोले हुजूर कुछ नहीं देखा, आपको देखकर अचानक जुबान से निकल गया कितना बड़ा वली जा रहा। আমাদের কাউকে যদি কেউ বলে অনেক হত্তর ওলি, আমরা খুশি। আর বলবো যে ও বাবা আছে না, আর ওলির মতো লাগেন নাকি? আর খাজা চৌরবি যিনি 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন, আলিফ থেকে দাল পর্যন্ত পড়েছেন শুধু, আর পড়েন নাই। আলিফ বা তা সা জিম হা খ দাল, এতটুকু কেন পড়লেন? এটা না পড়লেও তো পারতেন। দাল পর্যন্ত লিখে কি আরবি ভাষা শিখে ফেলা যায়? বলে না, আমার নবী নবীউল উম্মি, আর ইনি হলেন ওলিউল উম্মি। নবীর একটা উম্মি বৈশিষ্ট্য আছে, দুনিয়ার কেউ নবীজিকে পড়াইতে পারে নাই, একমাত্র আল্লাহ পড়িয়েছে। খাজা চৌরবিকেও কেউ পড়াইতে পারে নাই। বলে নবীর শানে বেয়াদবি হয়ে যেতে পারে, তাই আমি অন্তত আলিফ থেকে দাল পর্যন্ত পড়ি। উনি বলছেন
এক ব্যক্তি বলতেছে কত বড় ওলি যাচ্ছে, খাজা চৌরবি বলছেন এদিকে আসো, প্লিজ চা দিও না, প্লিজ বসো, তুমি বসে কথা শোনো। বলে আমার ভিতরে কি দেখেছো বলো, আমি এখন ফেলে দেব। আল্লাহর ওয়াস্তে এইভাবে আমাকে বড় ওলি বলিও না। আপনি কি জানেন রিসেন্টলি কি হচ্ছে? পীরে বাঙ্গাল সাহেবের শাহ হুজুর বলছে যে তৈয়ব শাহ কিবলা পর্যন্ত সালামি দিবা, এরপর আমার নাম বলার দরকার নাই। এটা কি? চাঁদপুরের এক প্রোগ্রামে শাহিন সাহেব বেলায়েত স্লোগান দেওয়া হয়েছিল। হুজুর আল্লামা তাহের শাহ কিবলা গাড়ি থামিয়ে ডাক দিয়ে স্লোগান ম্যানকে বলে, क्या कहा तूने, आपने क्या कहा? शाहिन साहेब बेलायत ये गौसुल आज़म है, ये मेरे लिए नहीं कहना। কেউ পায়ে ধরে সালাম করতে চাইলে, আপনারা ভিডিওতে দেখেন নাই, কথা বলেন না ভাই, আমরা তো পাটা টেনে দিই, সালাম না করলে রাগ করি ছাত্ররা। আর আওলাদ রাসূলকে কেউ পায়ে ধরতে পারে না আজকের দিন পর্যন্ত। আমাদের জামিয়ার গেট দিয়ে যখন আমরা প্রথম ঢুকি, আমাদেরকে আল্লামা আনসারী সবক দিয়েছেন, মিঠা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যত বড় হতে চাইবে তত নিচে বসো, তুমি যত মাটির সাথে মিশে যাবে, টাইলসের উপরে দানা ফেলে রাখলে গাছ উঠবে না। পাথরের উপরে যদি দানা ফেলেন গাছ উঠবে? উঠবে না রে ভাই। মাটির ভিতরে যদি রোপণ করে দেন সেটাই বড় গাছ হয়ে যাবে। আপনি মাটি, নিজেকে মাটি মনে করেন, মাটি মনে করেন। হযরতে মওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, রুকু একবার, কিয়াম একবার, সিজদা কেন দুইবার? বলে সিজদা দুইবার, প্রথম সিজদায় তোমাকে জানিয়ে দেওয়া হয় মিনহা খালাকনাকুম, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় সিজদায় তোমাকে জানিয়ে দেওয়া হয় ওয়া ফিহা নুঈদুকুম, এখানেই তোমাকে আবার যেতে হবে। তো মাটির সাথে আমাদের সম্পর্ক, আজ নয় কাল মাটি হয়ে যাব। এই মাটির দেহ, মাটির বডি কেন এত অহংকার করবে? ওই মিশরের আজিমুশ শান একজন মুফাসসির শেখ শারাবি, যিনি কম্পারেটিভ রিলিজিয়ন, প্লিজ কনসেন্ট্রেট ইয়াং জেনারেশন, যারা মোটরসাইকেলে চললে একটু পাশ দিয়ে কেউ ওভারটেক করে গেলেই অহংকার চলে আসে, ঠিক কিনা? কথা বলেন না। নেতার সাথে একটা ছবি তুলতে পারলেই অহংকারে তার পাশ দিয়ে আর হাঁটা যায় না। ভালো একটা 200 টাকা কামালেই অহংকারে তার সাথে আর কথা বলা যায় না। আরে তাকে বলছি শেখ শারাবি, বিশাল বড় আজিমুশ শান মুফাসসির, যিনি কম্পারেটিভ রিলিজিয়নের উপরে বক্তব্য রেখে কায়রো বিশ্ববিদ্যালয়ে ইহুদি ধর্মের যাজককে হারিয়ে দিয়েছেন, মুসলমান ইসলাম ধর্মকে বুলন্দ করেছেন ওনার যুক্তি দিয়ে। তখন সবাই ওনাকে কাঁধের উপরে নিয়ে তাকবীর দিচ্ছে। আপনি কত বড় শেখ, কত বড় আলেম। কিছুক্ষণ পর উনি ঝাঁপ দিয়ে নেমে একা ড্রাইভ করে, ড্রাইভারকেও ডাকে নাই, গাড়ি নিজে নিয়ে মিশরের এক সরকারি বাথরুমে গিয়ে সেখানে বাথরুমের দরজায় লক করে ভিতরে বসে আছে। 1 ঘন্টা চলে যায়, 1.5 ঘন্টা চলে যায়, হুজুর দরজা খুলে না। পরে অনেকক্ষণ পর হুজুর দরজা খুলেছে, দেখতে পাচ্ছে যে শেখ শারাবি মুফাসসিরে আজম, জমানার শ্রেষ্ঠ মুফাসসির, জগতের শ্রেষ্ঠ মুফাসসির, তাফসীরে শারাবির লেখক, কমেট পরিষ্কার করতেছে। বাথরুমের কমেট ডোলে 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 ডোলে। জিজ্ঞেস করা হলো, শেখ মা হাজা লিমাজা, কেন আপনি এই কাজ করছেন, এগুলো কি? উনি জবাব দিচ্ছেন, তোমরা যখন আমাকে তাকবীর দিয়ে বলতেছো মা আহসান মা আজমাল কালামুকা আনতা আকবারুল কুবারা আনতা আফদালুল ফুদালা, যখন তোমরা এভাবে আমাকে বলছিলে, আমার ভিতরে শয়তান আমাকে ডিস্টার্ব করছে। শারাবি, তুমি তো অনেক বড় মুফাসসির, তুমি তো বিশ্ববিখ্যাত ব্যক্তি, তুমি তো কত বড় হয়ে গেছো,
তখন আমি তাকে দমাতে পারতেছিলাম না। আমার ভিতরে অহংকার চলে আসতে চাচ্ছে, এটা তো আল্লাহর চাদর, আমার সারা জীবনের ইবাদত শেষ হয়ে যাবে। এই ভয়ে আমি বাথরুমে গিয়ে কমেট সাফ করে করে শয়তানকে দমন করতেছি আর বলতেছি, আমি কিচ্ছু না, আমি একটা মেতর, কমেট পরিষ্কারকারী, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। আমি আপনাকে কি করে বুঝাবো বলেন, আমি আপনাকে কি করে বুঝাবো ভাই? আসেন, আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহের একটা কথা আছে, মে ছোড় দো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মে ছাগলে করে, যে কে করে, যে ছাগলে মে করে। মে মানে আমি, উর্দুতে মে মানে আমি। মে ছোড় দো, আমি ছেড়ে দাও। আমি করছি, আমি দিচ্ছি, আমি বলছি, আমি সব, আমার নাম কই, আমি সব, এটা ছাড়তে হবে। আমি কিচ্ছু না, আল্লাহর দয়ায় চলতেছি। আমার গলাটা যদি একদিন ভেঙে যায়, আমার জয়নুল আবেদিনের কোনো মূল্য নাই। বিশ্বাস করেন, কোনো মূল্য নাই। আমার সিনা ভরা এলম, আমি যদি মুখ দিয়ে বলতে না পারি, এই এলমের কোনো মূল্য নাই। এগুলো নিয়ে কবরে চলে যেতে হবে। আমার কোটি টাকার কোনো মূল্য নাই যদি সেটা আমি আল্লাহর রাস্তায় দিতে না পারি। আমার এই জওয়ানির কোনো মূল্য নাই যদি সেটা আমি নবীর মুহাব্বতে কাটাতে না পারি, ওলির দামান ধরে কাটাতে না পারি। এজন্য মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে যত বেশি আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, আল্লাহ তাকে তত বেশি উপরে নিয়ে যাবে। কেউ উপরে যায়, কেউ অনেক উপরে যায়, উপরে যায় আর অনেক উপরে যায়। বেশ কম আছে, একটা উপরে আছে যেটা সবাই যেতে পারে, একটা অনেক উপরে আছে যেটাতে সবাই যেতে পারে না, একমাত্র নিরহংকার ব্যক্তিরাই যেতে পারে। যারা সবার সাথে মোলাকাত করে, সবাইকে বুকে জড়িয়ে নেয়, সবার কথা শুনে। হুজুর কিবলা আজকে নিজে দেখলাম যে 1000 আলেম, চট্টগ্রাম শহরের 1000 ইমাম খতিব নিয়ে প্রোগ্রাম করেছেন। এত বিজি, এত কাজ, এরপরেও লিফট থেকে নেমে আমার চোখের সামনে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। আঞ্জুমান দায়িত্ববান বলছে, হুজুর খুব ক্লান্ত, হুজুরকে আর ডিস্টার্ব করিয়েন না সবক দেওয়ার জন্য। কায়দা নিয়ে দাঁড়িয়ে আছে, হুজুর দেখে দাঁড়িয়ে গেছে, সিঁড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবক দিচ্ছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের আর কোথাও যেতে হবে না। আপনি মুমিন হতে চান, দরবারের সিরিকুটের আওলাদদেরকে দেখেন। আপনি নিরহংকারী হতে চান, ওইদিকে তাকান। আপনি নবীর আদর্শ দেখতে চান, ওইদিকে তাকান। আমাদের বাপ মা, আমাদের দাদা দাদি কোথায় গিয়ে সিজদা করেছিল, কোন জায়গায় গিয়ে আল্লাহকে রাজি করেছে, যার বিনিময়ে এই আজিম শান নিয়ামত আমরা পেয়ে গেছি। आज जमीतुल फलाह साबिर शाह किबला बोलছেন सैयद अहमद शाह सिरिकुटी ने पाकिस्तान में फूक नहीं दिया, बंगालियों को फूक दे दिया। এই বাঙালিরা তোমরা কত ভাগ্যবান, পাকিস্তানিদেরকে এই নিয়ামত দেয় নাই, নিজের বাড়ির লোককে তোমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বাস মুমিনের বৈশিষ্ট্য 5 মিনিটে শেষ। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে তরতর করে কাঁপবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যার সামনে কোরআনের তিলাওয়াত করলে তার ঈমানের শক্তি বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিনের বৈশিষ্ট্য
قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন সে যে হৃদয় দিয়ে নামাজ পড়বে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন মুমিন সে যে এক লাইন অযথা কথা বলবে না ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন মুমিন সে যে জাস্ট টাইম যাকাত দিয়ে দেবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন সে যে লজ্জাস্থানকে হেফাজত করবে সর্বোপরি পরিপূর্ণ মুমিন সে যে কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি যে নিজের বাবা মার চেয়ে সন্তানের চেয়ে ভাইয়ের চেয়ে বিবির চেয়ে সমাজের চেয়ে ব্যাংকের টাকার চেয়ে নিজের সুন্দর বাড়ির চেয়ে নিজের ব্যবসার চেয়ে এমনকি জীবনের চেয়েও বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে সে হলো মুমিনে কামেল। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, ভবিষ্যতে এমন আরো আজিম শান ইন্তজাম করার তৌফিক দান করুক। আপনাদের সাথে আমাদের বক্তব্য কোনোদিন শেষ হবে না। গাউসিয়া কমিটির মাহফিলের বক্তব্য কোনোদিন শেষ হবে? কথা বলেন, হবে? হয়নি। জৈনুল আবেদিন কাদরি যতদিন বাঁচবে অন্য কারো প্রোগ্রাম নেক বানানে গাউসিয়া কমিটির প্রোগ্রাম আসতে হবে। हम जिसके खाते हैं गीत उसी के गाते हैं। وما توفيق إلا بالله وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته।